শাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই। আমাদেরকে শাপলা মার্কা দিতে হবে। দীর্ঘদিন ধরে শাপলা প্রতীক নিয়ে গো ধরে বসেছিল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। শাপলা প্রতীক না হলে চলবেই না, বিষয়টা ছিল এমন। অন্যদিকে নির্বাচন কমিশনও বিধিমালার দোহাই দিয়ে এনসিপির সে দাবি বারবার নাকচ করে যেতে থাকে। এনসিপি শাপলা চেয়েছে, এটা নিয়ে আপনারা খুব আলাপ আলোচনা করেন। এই বিষয়ে আমার সিনিয়র সচিব মহোদয় বিস্তারিত ব্যাখ্যা করেছেন, আমি আর বেশি নির্বাচন কমিশন বারবারই বলেছে জাতীয় শাপলাকে কোনোভাবেই প্রতীক হিসেবে দেওয়া যাবে না। শাপলা নিয়ে নির্বাচন কমিশন ও এনসিপির যখন অনড় অবস্থান, তখন সমাধান বের করল খোদ ইসি। প্রতীকের তালিকায় সংশোধন করে যুক্ত করে দেওয়া হলো শাপলাকলি। বৃহস্পতিবার 30 অক্টোবর প্রতীকের তালিকায় শাপলাকলি অন্তর্ভুক্ত করে গ্যাজেট প্রকাশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এখন দেখার বিষয় শাপলাকলি নিয়ে কি প্রতিক্রিয়া দেখায় এনসিপি। এদিকে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত প্রতীকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, 1972-এর সংবিধানের অনুচ্ছেদ 94-এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো। এতে আরও বলা হয়, উপরোক্ত বিধিমালার বিধি 9-এর উপবিধি 1-এর পরিবর্তে নিম্নরূপ উপবিধি 1 প্রতিস্থাপিত হবে। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ 20-এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্তিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। তবে দলীয় প্রতীক হিসেবে শাপলাই চেয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। গত জুনে নিবন্ধন আবেদনের সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল দলটি। পরবর্তী সময়ে দুই প্রতীক থেকে সরে এসে কেবল শাপলাতেই জোর দেয় এনসিপি।